আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশের এডটেক ইন্ডাস্ট্রিতে তোমরা যাদেরকে অত্যন্ত সম্মান করো তারা হচ্ছে তাদের আমাদের যে ঢাবি সেকেন্ড টাইম নিয়ে আমরা কাজ করতেছিলাম সেই ঢাবি সেকেন্ড টাইম নিয়ে তাদের অবস্থান কীরূপ ছিল। আমরা তো তাদেরকে অত্যন্ত সম্মান করি, তাই না? তারা এক একজন আমাদেরকে মোটিভেশন দেয় যে সেকেন্ড টাইম বেসে ভর্তি হলে হচ্ছে এই অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে ফেলবা, তমুক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে ফেলবা, প্রথমবার ব্যর্থতা মানে কিছুই না। সো তাদের এই মোটিভেশনের পিছনে আসল রূপ কী সেই রূপ আজকে প্রকাশ করবো তোমাদের সামনে। আমরা হচ্ছে ঢাবি সেকেন্ড টাইম নিয়ে হচ্ছে অনেক দিন যাবতীয় কাজ করতেছিলাম। সো সেই প্রেক্ষিতে হচ্ছে সেই এপ্রিল মাসে হচ্ছে আমরা তাদেরকে গ্রুপ ক্রিয়েট করে জানাইছিলাম যে এই ঢাবি সেকেন্ড টাইম নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। সো জানানোর পরে তাদের পক্ষ থেকে কী রেসপন্স আসে চলো আমরা দেখি একটু। এই যে হচ্ছে সেই গ্রুপটা, সেটা হচ্ছে এপ্রিলের 29 তারিখে ক্রিয়েট করা হয়। সো গ্রুপে হচ্ছে 30 জন মেম্বার ছিল, ঠিক আছে? এই 30 জন মেম্বারই হচ্ছে এডটেকের হচ্ছে অনেক ফেমাস লোকজন যাদেরকে আমরা চিনি। সো চলো দেখি। এই যে 29 তারিখে গ্রুপটা ক্রিয়েট করা হয়। ক্রিয়েট করার পরে হচ্ছে সেই দিনই হচ্ছে জানানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হচ্ছে একটা স্মারকলিপি পাঠানো হয়। এই যে সেই স্মারকলিপির কপিটা সেটা হচ্ছে গ্রুপে সেন্ড করা হয়। সো সেন্ড করার পরে দেখতেছো যে তাদের 30 জনের মধ্যে কেউই রেসপন্স করে নাই। সো এই যে এপ্রিলের 30 তারিখ মহসিন ভাইয়া অ্যাড হয়, দেন হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়র অ্যাড হয়। তারপরে আবার যেহেতু এপ্রিল মাসে তারা রেসপন্স করে নাই, দেন হচ্ছে মেয়ের 9 তারিখে হচ্ছে আবার সেই বিষয়ে হচ্ছে মেসেজ দেওয়া হয় গ্রুপে। সো মেসেজ দেওয়ার পরে এই মেসেজ দেওয়ার পরে মাত্র এই যে একজন রিয়েক্ট দিছে, আর কেউই তা কারো কোনো রেসপন্স নাই, মাত্র একজন রিয়েক্ট দিছে। সো এখানেও তাদের কোনো রেসপন্স নাই, জিরো রেসপন্স। দেন হচ্ছে ওই মাসে আর কোনো কথা হয় না। দেন হচ্ছে জুনের 20 তারিখে এখানে হচ্ছে অনেকজনকে অ্যাড করা হয়, যে সাজ্জাদ, রাফি ভাইয়া, ব্যাটলস অফ বায়োলজি, তারপরে আরও অনেকজন আছে, নাম্বারগুলো দেখালাম না। সো দেন হচ্ছে জুনের 20 তারিখে হচ্ছে আবার হচ্ছে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা হচ্ছে স্মারকলিপিটা পাঠাইছিলাম, সেটা হচ্ছে এই গ্রুপে দেওয়া হয়। সো গ্রুপে দেওয়ার পরে তাদের রিয়াকশন কি দেখে আসো। আচ্ছা, এখন হচ্ছে তাদেরকে পাঠানোর পরে দেন হচ্ছে ডাইরেক্ট মেনশন দেওয়া হয়, যেহেতু তারা প্রথমবার এবং দ্বিতীয়বারে রেসপন্স করে নাই, দেন হচ্ছে তাদেরকে ডাইরেক্ট মেনশন দেওয়া হয়। এই যে দেখতে পারতেছো জায়গায় অনেকজনই আছে, ফাহাদ স্যার আছে, তারপর কাব্য ভাই আছে, অনেকজনই আছে যাদেরকে তোমরা চিনো আর কি, এডটেক বলতে যাদেরকে বুঝো তারা এই জায়গায় আছে। সো এদের মধ্যে মাত্র একজন হচ্ছে রেসপন্স করে। পরশু দিন হচ্ছে গতকালকে হচ্ছে একজন পোস্ট দেয়, সে হচ্ছে কই গেল, এই যে রেজা ভাইয়া, একজনই হচ্ছে এতজনের মধ্যে জাস্ট পোস্ট দেয় যে ঢাবি সেকেন্ড টাইমের পক্ষে আমাদের পক্ষে পোস্ট দেয় আর কি। সো রেজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি এই বিষয়টা নিয়ে কথা বলছে। বাট বাকি যারা ছিল তাদেরকে তো মেনশন দেওয়া হয়েছে এতবার, সেই এপ্রিল মাসে গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, গ্রুপ ক্রিয়েট করে তাদেরকে মেনশন দেওয়া হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে। তারা কি হোয়াটসঅ্যাপ চালিয়ে জানে না আসলে যে এত কিছু করার পরও তারা একটা রিপ্লাই পর্যন্ত দেয় নাই, এমনকি কোনো রিয়েক্টও নাই, একটা রিয়েক্ট, এটা কি কোনো কথা ভাই? সো আমার মনে হয় তারা আসলে এত বড় বড় এডটেক চালায়, তারা হোয়াটসঅ্যাপ চালাতে শিখে নাই, এই জন্য হয়তো তারা রেসপন্স করে নাই, ধরে নিলাম চান। দেন আচ্ছা, এই জায়গায় দেখো গ্রুপে কে কে ছিল। অ্যাডমিশন ওয়ারিয়র, এআর ভাইয়া, ব্যাটলস অফ বন্দি পাঠশালার ডক্টর নাবিল, ফাহাদ স্যার, হামিম ভাই, আরও এসিএসের ছিল, কাব্য ভাই ছিল, অনেকেই ছিল। এই যে পরে দেখতে পারতেছো এই যে জাস্ট রেজা ভাই হচ্ছে জাস্ট আমাদের পক্ষে হচ্ছে পোস্ট দিছে। এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ডিউটি হচ্ছে সানি স্যার, পরে এই জায়গায় নাম্বারগুলো হাইড করে দিছি, অনেকেই হচ্ছে ছিল ওই জায়গায়। এই যে রিজবি, তহিদ ভাই, যাদেরকে তোমরা চিনো। সো দেন এত কিছু জানানোর পরে পরশুদিন এসে হচ্ছে আবার তাদেরকে গতকালকে হচ্ছে লাস্টবার তাদেরকে মেসেজ দেওয়া হয় যে আমরা হচ্ছে বিষয়ে হচ্ছে অনেক দূর আগায় গেছি, এখন আপনারা কি এখনও কি কথা বলবেন না, বা আপনারা কি এখনও কি হোয়াটসঅ্যাপের যে মেসেজ আছে সেটা কি চালাইতে জানেন না নাকি কি? সো দেন হচ্ছে আবার হচ্ছে তাদেরকে মেনশন দেওয়া হয়, মেনশন দিয়ে হচ্ছে এই যে আচ্ছা আরেকটা কথা, তাদেরকে হচ্ছে মেইলও পাঠানো হয়, তাদের যে ফেসবুক পেজে যে অফিসিয়াল মেইল আছে সেই মেইল পর্যন্ত পাঠানো হয়। এখন তারা এত বড় বড় হাজার কোটি টাকার এডটেক কোম্পানি চালায়, তারা কি তাদের অফিসিয়াল মেইল চেক করে না? তারা হোয়াটসঅ্যাপও চেক করে না, কী করেটা কি তারা আসলে? সো এত কিছু বলার পরে এই যে মেইলের স্ক্রিনশট এই জায়গায় আছে, সেটা হচ্ছে তাদেরকে দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হইতেছে যে তারা যে এত বড় বড় কোম্পানি চালায়, সেকেন্ড টাইম কোর্স লঞ্চ করে, সব কিছুই বলে, সো ঢাবি সেকেন্ড টাইমের পক্ষে এলে তারা এত চুপ কেন? তারা কি হোয়াটসঅ্যাপ চালাইতে জানে না? ইমেলও কি তারা ঢুকে না নাকি কি? সো কী আর বলবো, যাদেরকে তোমরা এত সম্মান করো, যাদেরকে হচ্ছে সম্মান দিয়ে এত উপরে উঠাইছো যে তারা মাটিতেই পা পড়ে না এখন আর। এই যে ঢাবি সেকেন্ড, তার তো সেকেন্ড টাইম কোর্স চালাইতেছে,
চালাইতেছে না, জাহাঙ্গীরনগরে চালাইতেছে, আরও কতগুলো 4-5টা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেকেন্ড টাইম আছে। তো যারা সেকেন্ড টাইম কোর্স চালাইতেছে, যারা টাকা কামাইতেছে, সবই কামাইতেছে। এখন দেখা যাবে যে যখন যে ঢাবি সেকেন্ড টাইম আইসা যাইব, তখন তারা মুখের সামনে ক্যামেরা ধরে বলবো যে ভাইয়া তোমাদের পক্ষে ছিলাম, এই ছিলাম, সেই ছিলাম। সো এটা কি হিপোক্রেসি ভাই? হিপোক্রেসিও তো একটা লিমিট থাকে, লিমিটের বাইরে গেলে তো চলে না আসলে। সো এই হচ্ছে তোমাদের পীর সাহেবদের অবস্থা আর কি। তো এখন আরও হচ্ছে দিকে আর কি আছে। ও আচ্ছা, এবার হচ্ছে যে 2023 সালের মেডিকেল পরীক্ষায় যে ভাইয়া হচ্ছে সেকেন্ড হয়েছিল, তাজওয়ার হাসনাত তোহা ভাই। সো সেই তোহা ভাইকে আমি হচ্ছে মেসেজ দিই। কবে মেসেজ দিয়েছিলাম? এই যে জুনে, সম্ভবত জুন মাসের 30 তারিখে মেসেজ দিয়েছিলাম। সো মেসেজ দেওয়ার পরে ভাইয়াকে বললাম যে ভাই আমরা এই বিষয়ে কাজ করতেছি, সো আপনি একটা পোস্ট দেন, যেহেতু আপনার ফ্যান ফলোয়িং মোটামুটি ভালোই আছে, আপনাকে সবাই চিনে, সো আপনি যদি পোস্ট দেন তাহলে হচ্ছে বিষয়টা আরও ছড়াবে। সো পোস্ট দেওয়ার পরে কিছু উপরে আরও কথা ছিল বলার পরে এই যে আমি লিখছিলাম যে পোস্ট করা কি সম্ভব না ভাইয়া? পরে তার রিপ্লাই গিয়ে দেখো, না সেকেন্ড টাইম থাকা ভ্যালিড না। মানে কি? সে নিজে মেডিকেলে পড়ে, মেডিকেলে সেকেন্ড টাইম আছে। সো এই কথার মানে কি? মাথায় কি ব্রেন নাই না কি নাই, বুঝলাম না কিছু। সো আচ্ছা, এই জায়গায় আমি লিখছি যে ভাই মেডিকেলে তো আছে, আর জেইউতে আছে। এই ভয়েস মেসেজে সে বলছিল যে তাহলে মেডিকেলে যেহেতু আছে, এই জায়গাগুলোতে যে এনে পরীক্ষা দেবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার তো মাথা ব্যথা কিসের? এই ভয়েস মেসেজ বলছিল। আমি ভয়েস মেসেজটা তো শোনাতে পারতেছি না, জাস্ট এটা বলছিল আর কি। সো এটা হচ্ছে তার রিয়েলিটি, কিন্তু তোমরা সার্চ দিলে পাইবা। এরপর হচ্ছে আমি যে সায়েদ আবদুল্লাহ ভাই পোস্ট দিয়েছিল, তার পোস্টটা হচ্ছে দিছি। দেওয়ার পরে সে বলছে আচ্ছা আমি চিন্তা করে দেখবো যে এই বিষয়ে পোস্ট দেওয়া যায় কি না। দেন আমি বললাম যে ভাই ডিউ 104 ব্যাচের অনেকেই তো আছে যারা হচ্ছে সেকেন্ড টাইম চায়। আচ্ছা এই ভয়েস মেসেজে সে বলছিল যে আচ্ছা আমি ভেবে দেখবো। তো তার ভাবা এখনও শেষ হয় না, এতই ভাবতেছে, মানে বিগ ব্রেইন তার, এত বিগ ব্রেইন যে সে ভাবতেই আছে এখন। সো ভাইয়া ভাবতেই থাকুক, ভাইয়া হচ্ছে ভাবা চালায়া যাক, ঠিক আছে? ও হচ্ছে যদি না চিনা থাকো, এই যে হচ্ছে সেই ভাইয়াটা, কিউট ভাইয়া অনেক। আচ্ছা তো আচ্ছা শেষ না? আচ্ছা তো এটাই হচ্ছে বাংলাদেশের, মানে কি বলবো, তোমরা যাদেরকে এত সম্মান করো তারা হচ্ছে তোমাদের কথা কেউই ভাবে না। তারা চিনে খালি টাকা ছাড়া তারা কিছু চিনে না। তাদের হচ্ছে কোর্স বেসে হাজার কোটি টাকা কামাবে, ওইটাই হচ্ছে তাদের ব্যবসা আর কি। ব্যবসা ছাড়া তারা কিছুই বোঝে না। সো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির। যাদের তোমরা পীর ভাবো তাদের ওই অবস্থা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।